অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষায় যোগাযোগ সবার সবচেয়ে বড় আতঙ্কের নাম। এত বড় একটা সিলেবাস, 250 থেকে 300 পেজের সিলেবাস, সেটা কেমনে শেষ করব? তো আসেন আজকে আমরা 5 মিনিটে যোগাযোগ শেষ করি। আচ্ছা, 5 মিনিটে যোগাযোগ শুধু এই ক্লাসটি শেষ হবে, অন্য কোনো জায়গায় শেষ হবে না। তো শুরুতে আমরা হচ্ছে আমাদের বইটা নিব। বইটা নিয়ে কি করব? তিনটা পার্ট করব। তো পার্ট 1, পার্ট 2, মানে শুধুমাত্র জৈব যৌগ চ্যাপ্টারটাকে তিনটা পার্ট করব। ফার্স্ট পার্টে যদি আমরা হচ্ছে একদম যেই টপিকগুলো এইচএসসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যেমন হচ্ছে পরিচিতি বা টপিক যেগুলো ছিল, জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য, তারপরে হচ্ছে জৈব যৌগের সংকরণগুলো, মিথেন ইথেন ইথাইন এগুলার যে সংকরণ যেগুলো ছিল, এই টাইপের সংকরণগুলো, তারপর হচ্ছে জৈব যৌগের নামকরণ। তো নামকরণ পার্টটা কিন্তু হচ্ছে অ্যাডমিশনে খুব কম আসে, রেয়ার আর কি। সো নামকরণ পার্টটা আমরা পার্ট 1-এ দিলাম। এর পাশাপাশি বিক্রিয়ার মেকানিজম, মানে বিক্রিয়াগুলো কিভাবে ঘটে সেই জিনিসটা সেকেন্ড পার্টে আসি। হচ্ছে আপনাদের যেহেতু শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাস জিনিসটাই আমরা শুরু করলাম, সেটা হচ্ছে অ্যালকেন থেকে হচ্ছে অ্যালকাইন পর্যন্ত, তারপরে হচ্ছে পার্ট 2-তে আমরা দেখতেছি হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকাইন এগুলা, তারপর হচ্ছে বেনজিন বা অ্যারোমেটিক পার্ট যেটা সেটা, তার পাশাপাশি হচ্ছে অন্যান্য যতগুলা কার্যকরী মূলক আছে যেগুলা হচ্ছে আপনাদের, যেমন কি নাইট্রাইল মূলক, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এই টাইপের কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাইড, যা যা আছে সেগুলা সব এই অন্যান্য কার্যকরী মূলক জিনিসটার মধ্যে ইনক্লুড করে। সেকেন্ডলি হচ্ছে থার্ড পার্ট যেটা, সেখানে হচ্ছে আপনারা তো এখানে পার্ট 2 আর পার্ট 3 এর মধ্যে একটা রিলেশন আছে। যেমন যেমন হচ্ছে শুরুতে বলছিলাম অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন এইগুলা, তারপর বেনজিন বা অ্যারোমেটিক পার্ট যেটা, তারপর হচ্ছে অন্যান্য যতগুলা কার্যকরী মূলক যেগুলো হচ্ছে আপনার সিলেবাসের মধ্যে আছে সেগুলা। এই সব জিনিসগুলার মানে এখানে যা যা ইনক্লুডেড আছে এই পার্টটার মধ্যে, আপনারা যেহেতু 2 বছর ধরে এই জিনিসটা পড়তেছেন তো বুঝতেছেন যে কোন কোন জিনিসগুলোর কথা বলা হচ্ছে। সেইগুলার নামধারী যত বিক্রিয়া আছে, প্রস্তুতি যেগুলো আছে, উৎপাদ কি কি আছে সেই বিক্রিয়াগুলার, তারপর বিভিন্ন বিক্রিয়ার মধ্যে কি ধরনের বর্ণ দেয়, কমলা, হলুদ, লাল টাইপের এইসব বর্ণ দেয়, তারপর বিক্রিয়াগুলোর বন্ধন কি, মানে কি ধরনের বন্ধন আছে কোন বিক্রিয়াগুলোতে, আর লাস্টলি শনাক্তকরণ। তো যদি পার্ট 1 এর এই জিনিসগুলো আলাদাভাবে পড়ার পর পার্ট 2 আর পার্ট 3 এর মধ্যে যদি আপনারা এভাবে ইন্টারকানেক্ট করে পড়তে পারেন, তাইলেই হচ্ছে জৈব যৌগ শেষ, আর কিছুই না। তো এই জিনিসটা আমরা জাস্ট আমাদের কোর্সে এইভাবেই পড়াবো, যে কিভাবে পড়া উচিত জিনিসটা আমরা জাস্ট এইভাবেই পড়াবো। তো আপনার মানে জিনিসটা খুবই কম্প্যাক্ট হয়ে যাবে। খুব বেশি হলে 3 থেকে 4টা ক্লাসের মধ্যে আপনার পুরা অর্গানিক কেমিস্ট্রি, যেটা হচ্ছে আপনার কলেজ লাইফে 3 থেকে 4 মাসে পড়া লাগছিল বা আরো বেশি সময় লাগছে অনেকের, তারপরে হচ্ছে ক্লিয়ার হয় নাই। ইভেন অনেকে অ্যাডমিশনের পার করে ফেলে, বাট অর্গানিক কেমিস্ট্রিটা ক্লিয়ার থাকে না। তো তাদেরও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি হচ্ছে আপনাদের কোনো সমস্যা থাকবে না যদি আপনারা এইভাবে ফলো করে অর্গানিক কেমিস্ট্রি পড়তে পারেন। আর
এইভাবে পড়াবো আমরা, আশা করি কিংবা চ্যালেঞ্জ করে বলতে পারি এখন পর্যন্ত আপনাদেরকে কেউ এইভাবে অর্গানিক কেমিস্ট্রি পড়ায় নাই বা সামনে হয়তো বা পড়াবে না। তো আমাদের যেই কোর্স আছে টার্গেট জিওডি 5.0, এই কোর্সে আমরা হচ্ছে কেমিস্ট্রির উপর সর্বোচ্চ জোর দিচ্ছি 24 মার্কসের উপর, যেহেতু ডি ইউনিটের কেমিস্ট্রি, এর পাশাপাশি এ ইউনিটের 20 মার্কসের কেমিস্ট্রি, অথবা বাংলাদেশ অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় 25% মার্কস কেমিস্ট্রিতে থাকে, সেখানে 7 থেকে 8টা প্রশ্ন যে অর্গানিক কেমিস্ট্রিতে থাকে, সেই 7 থেকে 8 মার্কসের সবচেয়ে কম্প্যাক্ট প্রিপারেশন আমরাই দিব। তো আশা করা যায় আমরা আপনাদের সাথে খুব ভালো একটা জার্নিতে যেতে পারবো। তার জন্য হচ্ছে আমাদের যেই টার্গেট জিওডি 5.0 কোর্স আছে সেখানে ভর্তি হয়ে যান, বা ভর্তি হওয়ার জন্য পেজে মেসেজ দিয়েন। আমাদের কোর্সের ডিসকাউন্ট হয়তো বা আজকেই শেষ হয়ে যাবে, তো আজকের মধ্যেই সবাই মেসেজ দিয়েন।